নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো দারুণ স্বাদের মেথি শাকের রেসিপি। তো খুব টেস্টিভাবে আমি বানাবো, একদম তেতো ছাড়া। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে তেতো ছাড়া এই মেথি শাক রান্না করি। প্রথমে শাকগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একদম ডাঁটা ফেলিনি মেথি শাকের, খুব কচি। তো এবার খুব মিহি করে কেটে নিচ্ছি মেথি শাকগুলো। মেথি শাকের ডাঁটা যদি কচি থাকে তাহলে আপনারা এরকমভাবে কেটে রান্না করতে পারেন। আর যদি ডাঁটাগুলো মেথি শাকের শক্ত হয়, এই যে দেখুন, তাহলে ফেলে দিতে পারেন। আমি খুব কচি ডাঁটা বলে ফেলিনি। তো এরকমভাবে আমি খুব মিহি করে কেটে নিচ্ছি, দেখুন। আর কেটে সঙ্গে সঙ্গে রান্না করলে একদম তেতো লাগবে না। এবার 2 চামচ সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ লবণ, 2 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে এটি একটু লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইরকম ভাবে মেথি শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি ভালোভাবে, যেন একটি সুন্দর গন্ধ হয় শুকনো লঙ্কা, এর জন্য দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। এখন 5 মিনিটের জন্য আমি এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে শাকগুলো। শাক যদি সেদ্ধ না হয় ভালোভাবে তাহলে ডাইজেস্ট হবে না। এবার 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে শাক। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। হয়ে গেছে শাক রান্না। আমি এই শাক রান্নার মধ্যে চিনিটা ব্যবহার করছি না, কারণ এমনি নিজের থেকে এটি মিষ্টি মিষ্টি হয়ে গেছে, মানে মিষ্টি এরকম লাগে এইরকম ভাবে রান্না করলে। আমি আরো 2-3 দিন এরকম খেয়েছি, প্রচন্ড মিষ্টি। তো এর জন্য আমি চিনিটা দেইনি। এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম তেতো লাগবে না আর খুব মিষ্টি লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম করে মেথি শাক রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর তেতো লাগবে না। ছোট বড় সবাই এটি ভালোভাবে খেতে পারবেন। অনেকের তেতো লাগে বলে ভালো লাগে না অনেকের।